শিল্পীর মতো ডাক দিবা শুরু করো আর কি বিশরি নাই যা লাইভ ছাড়তে দাঁড়ি সদাগর আইছে সদাগর সদাগর এটা হচ্ছে কাতিয়ার মন্দির পাড়া গুরুদাস কাকার বাড়িতে যে মাছ বিক্রি করে চালানি মাছ। এই গানটা হচ্ছে মহিলার দল আপনারা কেউ মিস করবেন না, লাইভে থাকেন।
গাইন ঠাকুরের আগমন, গাইন ঠাকুরের আগমন। যারা গান শুনছেন তাদের জন্য ভাত রান্না হচ্ছে ওই যে ওই পাশে। আপনারা গান শুনে শুনে সবাই ভাত খায় যাবেন বাড়ি। এখানে ট্রেনিং চলতেছে, ট্রেনিং, গানের ট্রেনিং। এটা আসর না, মানে এই আসরে ট্রেনিং চলতেছে গানের। খালি পাঠাই মহিলা পুরুষ উভয় আছে। গানের দল ভাড়া করতে চান, মহিলা বিশ্বরী গানের দল, তাহলে যোগাযোগ করিয়ান। আমি আপনাদের গাইন ঠাকুরের নাম্বার দিয়ে দিব। এটা আমাদের পদ্মা দেবী, আরো অনেক মহিলা আছে।
করিয়ে প্রণাম ধর্ম নিরঞ্জন করিয়ে প্রণাম ও মা কালীর চরণ করিয়ে প্রণাম দিলে পয়গম্বর হাজারো সালাম দক্ষিণে বন্দিয়ে যাবো মা গঙ্গা চরণ করিয়ে প্রণাম আরে এই ঠাকুর বলরাম তার চরণে আমরা করিয়ে প্রণাম আরে আসরে বন্দনা করি এই আসো চারিকর আদর্শ বাবার চরণে আমরা করিয়ে প্রণাম আরে বৈষ্ণব আজ করিবে এখানে আমরা মায়ের বন্দনা করলাম প্রণাম আসরে বন্দনা করলাম বললাম এই মায়ের বন্দনার সাথে সাথে আরেকটি মায়ের সাথে হাজির হয়েছে ঠাকুর করা হোক ঠিক আছে তোমার গোসারা চলবে চলবে খেলিতে খেলিতে যদি আরে বৈষ্ণব আরে সমা গো সরস্বতী আরে বৈষ্ণব আসন্তি মা বিচার উপর মস্তকের উপর রে ও মস্তকের উপর আহা বলিবে আরে কান্দিয়া শোনাবো মা গো বুক দিয়া বেড়াবো গেলে মা গো লুঙ্গি খেলাবো আরে খেলিতে খেলিতে যদি মা এত প্রচার হবে কোটি কোটি অপরাধ মা গো তোমার চরণে পড়ে আহা বলিবে মা সরস্বতীর বাবা এই শিশুর কৃপায় আমরা যাতে এই দর্শমাদের দু চারটি কথা বলতে পারি এখানে আমরা মানুষ করলাম বললাম এখন তো গুরুর বন্দনা বাকি রয়েছে আরে বৈষ্ণব তা নয় আমি কি পাঠিয়ে দাও ভাই বছর হোক বন্ধে যাবো আরে বৈষ্ণব দীক্ষা গুরু চরণ মন্দির শিক্ষা গুরু পাঠ আর শিক্ষা গুরু বন্ধে যাবো শ্রীবাবু নাম আদি গুরু পিতা মাতা লম্বা থাকে যার কৃপাতে পেলাম আমরা উদান মাটিতে দীক্ষা গুরু চরণ মন্দির শিক্ষা গুরুর পাঠ যার কৃপাতে আমরা আসলে জানানো হয় এই আসরে যাবো গান শোনালা ভাত খাই যাবেন সবাই আদের ভাত আনতে চাই ঠিক যারা গান শুনবেন সবাই ভাত খাই যাবেন আদের ভাত আনতে চাই সবাই সবাই থাকেন নাইনও থাকেন ভাত টাত খাইতে যান কেউ এমনি চলে যান না এই যে ভাত খাবেন এটি ভাত আনতে চাই হ্যাঁ ভাত খাইতে যাবেন সবাই আমি 10 সমাজকে ভাগ করে দিয়েছি ভাগলা কিভাবে এটা ভাঙলে কি যায় আরে বৈষ্ণব
এভাবে ভাগ করলে হবে না। তাহলে কিভাবে করতে হবে? কিভাবে ভাগ করতে হবে তুমি দেখো। আচ্ছা করা হোক। ওই একবার সব মধ্যে আচ্ছা মনি আমার গুরু হ্যাঁ আর তুই আমার শিষ্য হ্যাঁ আর কে মনে হয় গুরু আপনার শিষ্য আরে বৈষ্ণব হ্যাঁ বলবে এখানে যেহেতু এসেছি এখানে অবশ্যই গান গান আসতে পারে তাই তো আমরা তাদেরকে শুরু করে সম্বন্ধ করলাম ওই চালিখানার লোক বোঝাই মনে হয় গান বাড়ি এতগুলা লেখ হয় না যে ট্রেনিং বাড়ি যতগুলা লোক উঠছে আর গুরু মনে হবে আরে বৈষ্ণব আর গুরু এর শিষ্যের প্রতি কথা তার বাপ হবে আরে বৈষ্ণব আর এটা হচ্ছে গাইন ঠাকুর ওই যে এটা তারা তাদেরকে গুরু মানে সত্ত্বেও তারা যদি আমাদের কাছে ঘা দেয় তাহলে এর দায়ী কে হবে এ মা মনসা ভট্টা জল খাবে এ মা মনসা মা মনসা তাহলে আরে বৈষ্ণব এখানে আমাদের হয়েছে আসরে বন্দনা করা হয়েছে তাহলে আমাদের কি বন্দনা বাকি আছে তাই করা হবে ওই একবার বন্দনা যে আদায় হলো আরে বন্দনা যে আদায় হইল আরে মুমিন গনে বলো আল্লাহ হিন্দু করে হল হোক হরি বলে এই তোমার বিশ বাজন রে আরে বৈষ্ণব হ্যাঁ বলবে আরে বন্দনার কথাবার্তা এই গেল আরে মা মনসার কিছু কথা আরে বৈষ্ণব হ্যাঁ বলবে কালকে আমরা মা মনসাকে জন্ম দিয়েছি আজকে আবার কি দেবো কালকে তো হচ্ছে দেবখণ্ড আজকে কি চলবে নরখণ্ডে তো মা মনসা কিভাবে চাঁদের বাড়িতে প্রবেশ করছে সেটা দেখবো এখন দেখবেন না যদি বাগাল হয় তাহলে করে নেবে আর দর্শকরা ভাত খাই যাবেন সবাই এদিকে এটা ভাত আনতেছে এদিক হ্যাঁ ওটা ঘন্ট তরকারি ঘন্ট ওটা গানের আসর ওটা ভাত তরকারি আনতেছে সবাই ভাত খাই যাবেন হ্যাঁ এই মহিলাটাই পদ্মা সাজবে এই মহিলাটাই ওই কাকি যাও তুই যা
এবার পাতালা ভাইয়া পয়সা এ চলে রে এবার পাতা কি পয়সা দিবি কিভাবে যাচ্ছে কত দামে কিভাবে যাচ্ছে যাচ্ছে ওই একবার কত দূর আরে বাস আরে কত দূর হয়ে কত এ কত দূর গেল এ আরে বিবাদ রে পয়সা দিবি এ না ভাই এ আরে পয়সাটা খাই থেকে এ কত বড় এবার পয়সা দিবি কিভাবে যাচ্ছে এবার মত দামে হ্যাঁ আরে প্রতি ঘরে ঘরে গিয়ে আমরা তো গিয়ে আরে বাবু গুলো দেখবো ও এখন মুরগি চোরে গান শোনাবে রে ও মানে চলে রে মানুষ নাকি নাই হচ্ছে এখন গান শোনাবে মুরগি চোরের তোরা কত বড় শুনি আলো তোর কাটিলা হবে গো কিরে গল্পবতী গানে রে গান করে না রে লিখে আসে গান আরে কেনটা দিয়ে বল বল দিস আরে হাসার পাইকার আছিল হাসার পাইকার হাঁস বিঘা বেটে গান বাড়ি মিষ্টি মিষ্টি খোঁজা ইচ্ছা খোঁজা খোঁজা লাইভ চলবে মোবাইলটা হচ্ছে দুঃখিত ভাই সবাইকে লাইভে থাকার জন্য দুঃখিত ওই যে আমার এক বন্ধু আসছিল তো মানে মোবাইলটা হাত দিচ্ছিল আর কি তার জন্য একটু ক্যামেরাটা হয়ে গেছে সবাই লাইভে থাকেন আমি আর কিছুক্ষণ থাকবো লাইভে তারপর আমি চলে যাবো আমার দোকানে দেখেন এই যে বাচ্চা ছুয়ার কত হাউস এখনো দুটো দাঁত বজায় নাই সে যে মোবাইলে ভিডিও করতেছে হ্যাঁ এই যে মোবাইলে ভিডিও করতেছে দেখেন দাঁতে উঠে নাই এখনো গান শুনেন যতগুলা দর্শক হচ্ছে মনে হয় যে একটা গান বাড়ি এতগুলা দর্শক হয় না লোকে লোক এই যে লোকে লোক প্রচুর লোক আপনারা এখন দেখবেন চান্দু সদাগর প্রবেশ করবে মনে হয় হ্যাঁ 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 বুড়ি বুড়িটা বুড়িটা তো প্লিজ সবাই লাইভ থেকে যাওয়ার পরে আপনারা এই যে আমাদের ঘন্ট ভাত খিচুড়ি খাই যাবেন হ্যাঁ সবাই খেয়ে যাবেন এই যে এখানে রান্না চলতেছে গানের আসরের ভিতরে
আপনারা সবাই ঘন্ট ভাত খিচুড়ি খাই যাবেন। দাদা আর কিছুক্ষণ লাইভে থাকবো, আমার দোকানে যেতে হবে তো, থাকবো কিছুক্ষণ। ট্রেনিং ভালো চলতেছে দাদা। পদ্মা দেবী আসছে, পদ্মা দেবী। আরে বাবা কি সুন্দর নৃত্য নৃত্য খেলা তো আমার কাজ। আচ্ছা, আচ্ছা। আরে তাই তো পূজা করেছি রাজার বাড়ি আর ঝামেলার বাড়ি। তবু আমার মন শান্ত হয়নি। হয়নি? তাই আমি এখন কি করবো? তাই তো আমার সঙ্গে নেতা দিদি রয়েছে, তাকে এখন স্মরণ করবো। বলি গো নেতা দিদি। কেন স্মরণ করেছো বলো দিদি? ওই না শোনো শোনো কেমন না নল লোকের হস্তে দিদি ফুলা জল পাই। হ্যাঁ দিদি তাহলে মন দিয়ে শ্রবণ ওই না প্রথমতে পূজা খেয়েছি আর তারপরে পূজা খেয়েছি ঝালে মালের বাড়ি। আর তবু আমার মন শান্ত হয়নি দিদি। আটজন ছেলে। আমি কি বলি দিদি মন দিয়ে শ্রবণ করো। ওই নাই আশীর্বাদ ওই নাই আশীর্বাদ করো দেখে লাগিয়া
দুর্গা পূজা মেলা একটা গান বাড়ি এতগুলো মানুষ হয় না, যে ট্রেনিং বাড়ি এতগুলো মানুষ হচ্ছে। দেখেন গান শোনা হাউস কত মানুষের, বর্তমানে কাজ নেই তো ওই জন্য খালি গান শুনতেছে সবাই। এই যে দেখেন একটা গান বাড়ি এতগুলো মানুষ হবে না। গান গাইছে ভালো লাগবে গানটা। মিউজিক পার্টি খুব ভালো, খুব সুন্দর বাজাচ্ছে। যাও তুই জানা তুই গানটা বাজছে না লাগবে। সদাগর সাহেব আসতেছে, সদাগর সাহেব। আরে একটু ধারে বসি। না অতি বসিবে না, এটা না ইলা দোষ পাবে। তুই ওটার সামনে দোষ, ওটার সামনে দোষ। লোকরা গোশ পাটি রাখে না নাই, তোমার বাড়ির লোকরা গোশ পাটি রাখে নাই। এঠে আসে সোমবার আছে। হবে রে আরে যে করো না তোমাকে দেখেছি। আরে আমি হেড চোখে বলতে পারি। আরে নাক ছুড়ে বান্ধরে হ্যালো আমার অন্তর আরে তাই তুমি একটু কাজ করো। আরে লোক চাঙ্গুরে আরে আমার চপ্পল আরে পুরা খেতে যা। আরে তুমি অতি শীঘ্র একটি কাজ করো। আরে তুমি এই সারা চপ্পকে আরে ধলাই পিড়ে দাও। আরে শিব তুমি গেছে আরে ঘুরে দেবা দিন আরে পূজা অর্চনা করতে পারবে না। আরে যে শিব পূজা ছাড়া অন্য কোনো দেব দেবী পূজা করবে। আরে তার বস্তু ঠিক আছে
তুই চটকান কি করবো কয়েকদিন লোকলা দাঁড়ায় থাকক চটকান কি করবো তুই দর্শক এত যে লোক হচ্ছে এত পরিমাণের লোক ট্রেনিং বাড়ি গানের প্রথম দেখলাম জেবাদা এই দর্শকগুলো বসতে দেন না দেন বসতে দেন দেন হ্যাঁ বসতে দেন ও নাল মাছ বসপা দেন না লোক লাগবে কিনে তো লাগছে হ্যাঁ দাদা এই যে আমার চম্পলা নগর কান্নি বিশহরি এসেছে সেটা খাওয়ার জন্য আমার দাদা চান্দু দাদা সেটা দাদা বলছে কিশোরী কিশোরী এখন তান্দুরি কোনো পূজা দেওয়া হবে না তাই আমাকে একটু কাজ করতে বলছে আমাকে ঢোল দিতে বলছে এখন ঢোল দিতে ও হোন্ডা দোকান হ্যাঁ দাদা ঢোলটা দেবো আগে দে আগে তোকে দিবা হবে না কিসের টোন সাবধান সাবধান কিসের সাবধান এই নে কি নেবে কি মোটটা কি করে কি করলে ভাই বন্ধুরা কি করে কি করলে যদি খালি বিশহরি পূজা করে তাহলে নিজের মরণ নিজে টাকা নেবে কে রে ভাই কেন মোটা দা কইল নাই কি করে? তাই খালি বিশহরি পূজা করিবে করবে। ওই যে কি যেন বিশহরি বিষয়টা কি রে এটা কি বলি একেবারে বলি ও তাহলে বিষয় বুঝা কথা বলি এই জন্য বলি সাবধান যদি খালি বিশহরি পূজা করে হ্যাঁ আরে শিব মন্দির আছে অনেক সব একদম বলি বলি তোদের সাবধান আচ্ছা ওই নামটা নিবেন না যদি খালি নামটা নেবেন ওরে পেটটা আমার শিশি এই সিনেমা দাও শিশি করে পয়সা দাম আমো কি সাতটা দূরে জমি দিবে চারটে কচু কাটা আচ্ছা মনে করবে দিলে যাও কত মাস কল হবে ঢুলে দে কথা হচ্ছে ওইটা আর কি কথা হচ্ছে এইটা টাকা রে তো যাও বা হ্যাঁ দেখ কি বড় টাকা কি বড় টাকা বাবা এটা ভাই ওই ভাই বন্ধু তা যাই হোক দেখছো কথা কি ছিল বৌদি কি কাজ ছিল এটা তুই চাকরি কাজ নেবো জাগলে চাইলো ও আমার জাগলে মরে মানে বেশি কথা দরকার নাই ঢোলওয়ালা বাবজি আপনাকে ধন্যবাদ দিছে মালয়েশিয়া থেকে ঢোল বাজা চমকা দিয়েছেন একজন অমন দিয়ে আরে ওরা তুই শিখে নিলে কাছাকাছি তো এবারে কো লেখো কানে দিলে জমি অনেক পুরানা গান করতেছে হ্যাঁ বাস এটা দুইবার তাহলে গানটা মেকআপ হবে এটা গান করছি শুন এটা কি করি বাবা স্কেল স্কেল দেওয়ার কথা কইছি না জমি দিয়া মনে
সবাই ঘন্ট ভাত। প্লেয়ার আসে চলে গেল আবার, মানে বাজনা আর ভালো লাগে না। হ্যাঁ এবার চলতেছে বাজনা। তাই বল কোদে আমার হাত দাও রান্না করতেছে মন খেয়ালে কোনা মানে গানটা হচ্ছে সদাগরের বাসা। হ্যাঁ সদাগরের বাসা গান হচ্ছে। এই যে দেখেন যে সদাগরের বউ রান্না করতেছে আর হাসতেছে। হ্যাঁ যে খিচুড়ি খাওয়াবে সবাইকে। যারা গান শুনতেছেন তারা কেউ বাসায় যাবেন না, সবাই খিচুড়ি খায় বাড়ি যাবেন। হ্যাঁ ওই কাকি বেশি ভাত চড়াই সবাই খামো। দাদা সবাইকে ধন্যবাদ। আমি আর লাইভে থাকতে পারবো না বেশিক্ষণ, আমাকে দোকান থেকে ফোন দিচ্ছিল দাদা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে পুরো লাইভটা দিতে সরি, মাপ চাচ্ছি ভাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমি লাইভ থেকে বিদায় দিচ্ছি ভাই। করছো গো বৌদি।